এখন সময় হচ্ছে সকাল 5:40 আর তো চলো 40 না 50। তো দেখো বাইরের কি অবস্থা, আর আমাদের ঘড়িতে একটু ফাস্ট আছে 5-7 মিনিট। তো তার জন্য কিন্তু বাইরেটা এখন অবধি মানে ভোরের আলো ফোটেনি। তো যাই হোক, আমি তো ঘুম থেকে উঠেছি, তো তোমাদের সাথে একটুখানি সকালটা শেয়ার করে দিচ্ছি যে দেখো এখন অবধি ভোরের আলো ফোটেনি। বাইরেটা আসার পর একটু হালকা আলোটা লাগছে, কিন্তু সিঁড়ি একদমই ঘুটঘুটে অন্ধকার। আর 5:30 বাজে মানে তো মানে পুরো অন্ধকার, তখন তো হাঁটতে বেরোনো মানে যাওয়াই অসম্ভব। তো সকালবেলায় হেঁটে এসেছি, হেঁটে আসার পরে ফ্রেশ হয়ে এবার চলো রান্নাবান্নার আয়োজনগুলো করতে থাকি। তো ভুল হলো, একটা মাছটা যদি ভিজিয়ে রেখে যেতাম হয়তো কাজটা আরেকটু সহজ সরল হতো, কিন্তু কোনো ব্যাপার না। সকালবেলা উঠেছি, এত তাড়াহুড়ো করার তো কিছুই নেই। এক সময় না আমি ভীষণ নিজেকে ব্যস্ত মনে করি, যে অপ্রয়োজনে অকারণে, বুঝলে তো। যত তাড়াতাড়ি উঠি মনে হয় আরেকটু তাড়াতাড়ি উঠলে হয়তো কাজগুলো খুব ভালোভাবে হতো। আর যেহেতু আমি ভিডিও করি, তো ভিডিওর একটা মানে টাইম বেশি লাগে, তো সেই জন্য একটু টেনশন কিন্তু সবসময় লেগে থাকে। তো চলো, আর রাত্রেবেলায় কালকে পুঁই মিটুলি সব সবজি টবজি সব আমার কর্তামশাই কিন্তু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে। তারপর হচ্ছে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ হবে, সেইটা কেটে রেখে দিয়েছে। মানে আমার কাজ 100-র মধ্যে 70 ভাগই করে রেখেছে। এখন শুধু ঝটাপট আমি রান্নাটা বসিয়ে দেবো, ব্যাস আমার মানে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো, সেটাই। আর আজকে সকালবেলায় তো মানে একদম দুপুরে রান্না বসিয়ে দিলাম, কেননা ওই খাবার সময় এমনিও দেখছি গরম গরম রান্না করলেও অনেক সময় ঠান্ডাই হয়ে যাচ্ছে, ওই আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে। আর ওই জন্য আর মানে বেলার দিকে আর চান্স নিলামই না যে রান্না বান্না করব। আর দেখবে যত সকাল সকালই আমরা উঠি না কেন, তখন কিন্তু খিদেটা মনে হয় খুব তাড়াতাড়ি পেয়ে যায়। যদি 8টা পর্যন্ত ঘুমাই তখন কিন্তু খিদে পাবে না, কিন্তু যদি সকাল 6টায় বা 6:45 যদি ঘুম থেকে উঠি, তখন কিন্তু 8টা 8:30-র মধ্যে বেশ ভালোই খিদে পেয়ে যায়। মনে হয় তখন একটু ব্রেকফাস্ট করে নিলে বেশ ভালো হতো। এরকম হয় না? আমার তো হয়, তোমাদের হয় কি? তো এদিকে চলো, আর পুঁই মিটুলিটা রান্না করছি, 5 ফোড়নে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়েছি, অলিভ অয়েল দিয়ে রান্নাটা করছি পুরোটা। আর এ মাসে না বলেছি অলিভ অয়েল নিতে হবে না, কেননা আমি না দেখছি কোনো রকম না, আমি মানে তেলটা বলছে যত দামি হোক কম দামি হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু তেলের পরিমাণটা যাতে কম হয় সেটাই মানে লক্ষ্য রাখতে বলছে। আর যেহেতু সর্ষের তেলে খেয়ে অভ্যস্ত তো ছোটোবেলার থেকে, ভালো লাগে। আবার মানে লুচি পরোটা কিন্তু ভীষণ ভালো হয় অলিভ অয়েলে, এটা দেখলাম। আর অন্য রান্নাগুলো ভালো হয়, কিন্তু সর্ষের তেলের ওই যে মনের একটা বাতি, মনে হয় সর্ষের তেলের রান্নাটা একটুখানি বেশি ঝাঁঝালো হয়, ভালো লাগে খেতে, মাছটা এরকম মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, এটা একটা মনের বাতি। আর এদিকে দেখো, আমি এবার ওদিকে পুঁই মিটুলিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার রান্নায় একদম কিন্তু লেগে পড়েছি জোর কদমে। আর সকালের আলো বেশ ভালোই কিন্তু ফুটে উঠেছে, একদম কিন্তু রোদও উঠেছে জানলা দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তার সাথে সাথে কিন্তু আমার জোর কদমে রান্নাবান্নাও চলছে। এখনও ব্রেকফাস্ট কী করবো সেটা হুঁশ নেই, কিন্তু সকালে রান্নাটা করছি, দুপুরে কী খাবো সেইটাই করে ফেলছি, বুঝলে তো। মানে কাজ এগিয়ে রাখার তারও না আসলে, আর কিছুই না। আর ফ্রিজ দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা টমেটো বের করলাম। আর পুঁই মিটুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন পুঁই শাক বলছি, সরি, ওই ছোটো ছোটো একটু চিংড়ি হবে, চিংড়ি দিয়ে কিন্তু পুঁই মিটুলি খেতে বেশ ভালো লাগে। আমি তো একবার যেন ইলিশ মাছের মাথা দিয়েও করেছিলাম, বেশ ভালো লাগছিল খেতে, দারুণ লাগছিল। আর তো যাই হোক, 2 রকম দিয়েই খেয়েছি, ভীষণ ভালো লেগেছিল। আর আমি জানো তো আগে একদম পুঁই মিটুলি খেতামই না, কেমন যেন লাগতো, কোনো স্বাদই লাগতো না, কিন্তু এখন যে কি ভালো লাগে না, সব খাবার জানো তো রুচি আমার চেঞ্জ হয়ে গেছে, মানে বিয়ের পরে আস্তে আস্তে বলছি। আর এদিকে দেখো, টমেটো একটা তো পুঁই মিটুলিতে দেবো, আর একটা বের করেছি এরকম ওই মানে গ্রেট করে নিচ্ছি, কিন্তু প্রথমে হচ্ছিল না, তারপর একটুখানি কেটে আবার করতে হলো। আর এদিকে দেখো, একটা টমেটো আমি কিন্তু পুঁই মিটুলির মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কি কি মশলা দেবো বলো তো, একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, আর আমি দেখো নুন হলুদ আমি না আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু মিক্সিতে আর বাটিনি। আর আদা বাটা না দিলেও দেখলাম খুব একটা কিন্তু
তফাৎ হয় না রান্নাটায়। পুঁই মিটুলি মানে যে কোনো চচ্চড়িতে আদা দিলে একটা অন্যরকম স্মেল বেরোয় আদার, সেটার টেস্ট আলাদা, কিন্তু এটাও খারাপ হয় না, এটাও খেতে বেশ ভালো লাগে। সকালবেলা কে আর অত ঝামেলা করবে, এমনি তেল মশলা যত কম খাওয়া যায় তত ভালো। যত মশলা দেবে তেলের পরিমাণটা কিন্তু তখন বেশি লেগে যায়, মশলা কম দিলে দেখবে অল্প তেলেও কিন্তু অনেকটা রান্না হয়ে যায়। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি নিয়েছিলাম 3খানা, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, মাছের ঝাল করব, আমুদি মাছের ঝাল করব। তো সেটার আমুদি মাছ না দেখবে ভাজা ভীষণ ভালো লাগে ডালের সাথে। তো যাই হোক আমি আজকে ঝাল করব মাছটা। আর ওই যে দেখো টমেটো যে গ্রেট করে নিয়েছিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, মানে পরিমাণের থেকেও কম বলতে পারো, দিয়ে কিন্তু আমি রান্নাটা আজকে করছি। তো এদিকে পেঁয়াজটা যেই একদম আধা ভাজা হয়েছে তার মধ্যে মশলাটাও আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এরকম ভিডিও তোমাদেরকে শেয়ার করি, যদি তোমাদের ভালো লেগে থাকে একটু কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কি বলতো আমি একটা মনের জোর পাই হ্যাঁ ভিডিওগুলো বানানোর জন্য, এটাই। তো এদিকে দেখো আর এক পিস না ওই খোকা ইলিশ বলে, আগের দিন 4 পিস খোকা ইলিশ এনেছিল, আমার ছেলে তো মুখেও দেয় না, মানে আমার রনি, আর তো রেখে দিয়েছিলাম, আজকে ওর বাবাকেই দিয়ে দেবো। আর এদিকে দেখো গরম জল করেছে, একদম টকবক টকবক করে ফুটন্ত জল ঢেলে দিলাম, ব্যাস একটু ফুটলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। বেশ 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল, মাছ ভাজতেই যে সময় লেগেছে। ব্যাস এই তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর সকালে খাওয়ার জন্য জানো তো কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে প্রেশার কুকার একটা তরকারি বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নার ভিডিও তো দিতেই থাকলে পুরো রান্নার ভিডিওই হয়ে যেত। আর এখন অবধি ব্রেকফাস্ট খাওয়া হয়নি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:20। তো চা বিস্কুট খেয়েছিলাম তার ফাঁকে, আর আমি অপেক্ষা করছিলাম রনির পাপার জন্য। রনির পাপা সকালবেলা হেঁটে টেটে একবারে একটু বেরিয়েছিল, নিজের কি দরকার ছিল, তো বললো দেরি হবে, আর রনিকে দিয়ে দিয়েছি, আর ঠাম্মি তো খেয়ে নিয়েছে, আর আমি বাকি আছে, আসুক একবারে খাবো একসাথে খাবো, এরকম একটা করতে করতে যে কাজগুলো একটু করে নিই। আর সকাল থেকে একটানা কাজ করছি, তো খেয়ে নিলে না একটু বসতে ইচ্ছা করবে। আর এত জলের কাজ করেছি এখন অবধি খাওয়া হয়নি, তো ভাবলাম আর বাকি কাজগুলোও করে ফেলি। আর খিদেও পাচ্ছিল না, কেন কি জানি বুঝতে পারছি না, খিদে পেলে কিন্তু মানে দেখবে তখন মনে হয় খেয়ে নিতেই ইচ্ছা করে। আর ওদিকে রান্নাঘরে তো সব কাজবাজি আমার কমপ্লিট। আর এদিকে দেখো সোয়েটারটা পরে নিয়েছি, কেননা অনেক সকাল থেকে উঠে জলের কাজগুলো করেছি, কিছু গায়ে দিইনি, সোয়েটার চাদর কিছুই গায়ে দিইনি, এখন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটুখানি সোয়েটারটা পরলাম, আবার যদি গরম লাগে খুলে ফেলবো। এমনি আমি চাদর সোয়েটার পরে না তো কোনো কাজই করতে পারি না, এটা আমার কি জানি না কেন, সোয়েটার পরে মানে কাজ করা যায় না, চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না, আমার এরকম একটা কিন্তু বাতিক আছে। তো চলো তার আগে ঘরটাকে একটুখানি ডাস্টিং করে নিই, ঘরের সব জিনিসপত্রগুলো অনেক দিন ধরে ডাস্টিং করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম যে আজকে তো আবার ডাস্টিং করছি, কেন আগামী দিন বৃহস্পতিবার ছিল, সেদিন আমি কোনো রকম কোনো ঝাড়া পোছা বা রবিবার দিনটাও করি না, বৃহস্পতিবার রবিবার এই দুটো দিন আমার গ্যাপ থাকে। আবার কোনো সময় বৃহস্পতিবার দিন করি না, রবিবার দিন আবার কিছু সময় করে ফেলি হয়তো ডাস্টিং, কিন্তু মানে বেশিরভাগটাই নায়ের খাতায় পড়ে। আর চলো এদিকে ঘরের ওই খাটের মাথাটার ওপরটা কার্নিসটার ওপর অনেকটা ধুলো হয়ে থাকে, ওইগুলোকেও একটু মুছে না দিলে দেখতে ভীষণ খারাপ লাগে। প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে দিই না, দেখবে ঘর দুয়ারও তো ঝকঝকে থাকেই, তার সাথে কিন্তু মনে কাজের প্রেশারটাও খুব কম লাগে। অল্পতেই পরিষ্কার হয়ে গেলে না জিনিসপত্র দেখতেও ভালো লাগে, আর ঘরে হুট করে যদি কেউ চলে আসে না, আমি হয়তো যেদিন পরিষ্কার করলাম না সেদিনই আমার ঘরে কোনো গেস্ট চলে আসলো, তখন যদি তাদের চোখটা পরে ভাববে মনে এই বউটা সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দেয়, মনে হয়তো ঘরের কোনো কাজই করে না, এরকম মনে হয়। কিন্তু আমি যদি কারোর বাড়িতে গিয়ে ভাবি নোংরা দেখে, আমিও কিন্তু ভাববো যে হয়তো সে পরিষ্কার করছে না বা করে না, যদিও বা আমি এখন ভাববো না, আমি আগের কথা বলছি, যখন আমি নিজে কাজবাজ করতাম না, ওই যে হয় না নিজে কাজ না করলে অন্যের খুদ অনেক ধরা যায়, জানো তো, দেখবে তুমি নিজে যেটা রান্না করে খাবে না সেটা খারাপ হলেও তুমি কাউকে বলবে না, বলতে ইচ্ছা করে না, কিন্তু অন্য কেউ যদি খারাপ করে দেয় তখন দেখবে সেটা খেতে গেলে কত নুন হলুদ হয়নি, কম হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এরকম কিন্তু আমরা মানুষরাই বলে থাকি মানুষকে। তো যাই হোক, সেটা আমার কথা তোমাদের কথা বা অন্যজনের কথা নয়, কিন্তু আমরা মানুষই মানুষকে এই কথাগুলো বলি। তো যাই হোক এবার এদিকে চলে এসেছি, দেখো কেবিনেটটা বললাম যে ক্লিনিং করবো, ডাস্টিং সবই করছি। তো চলো আজকে এই কেবিনেটের এই জায়গাটাও মুছে পরিষ্কার করে দিই। আর যেহেতু কালো, মানে একদম কালোই বলতে পারো, চকলেট কালারটা একদম এত ডার্ক চকলেট কালার, তো আর এর মধ্যে হালকা একটু ধুলো পড়লেও দেখতে ভীষণ খারাপ লাগে, আর মনে হয় না ওপর থেকে মানে ধুলো হালকা, জানো তো এইগুলো মানে কাদা না কিছুই না, একটা হালকা ধুলোর লেয়ার, প্রতিদিন একটু ঝাড়াপোছ করে দিলে দেখতেও ভালো লাগে, পরিষ্কার থাকে, আর জিনিসগুলো বেশ সুন্দর অর্গানাইজও থাকে, হাত পড়লে তো দেখবে ঘাটাঘাটি হয়ে যায় যতই গোছাও না কেন। তো যাই হোক এবার চলো এদিকে এই ফুলের টবের এইটাকেও একটুখানি পরিষ্কার করি, এটা যদিও আমি ডেইলি কিন্তু ঝাড়া পোছা করি না,
ওই যখন মনে হয় ধুলো ঠুলো লাগছে চোখে পড়ছে তখনই কিন্তু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলে একদম ঝাঁচকচকে হয়ে যায়। তো যাই হোক, ঘরের এই ঘর তো পুরো একদম ক্লিনিং মানে অলমোস্ট ডান। তো এবার চলো আমি কিন্তু এই ঘরটাকে ঝাড় দিয়ে দেবো, ঝাড় দিয়ে এবার মোছামুছির পালা। তো ওই ঘরটাও একটু পরিষ্কার করতে হবে। তো ভাবলাম যে একটা ঘর যতক্ষণে হয়ে গেছে একবারে ঝাড়টা দিয়ে এটা একদম পরিষ্কার করেই রেখে দিই, আর মানে ঝাঁটাটা বাকি রাখবো না, ঝাড় দেওয়াটা। আলগা সব ধুলো টুলো পড়েছে তো। আর ওই রনি কোনো সময় যদি খালি পায়ে পাড়ায়, পাড়িয়ে ব্যাস ওই খাটে উঠে গেলেই খাটটার বিছানার চাদরটা আবার নোংরা নোংরা লাগবে। তো চলো একদম কোনা কামচি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মানে ওই যে বললাম না, এবারে জানো তো ঠান্ডাটা যেন কেমন ঠান্ডা বলো তো, গায়ে না দিলে শীত করে কিছু, আর গায়ে দিলে গরম লাগছে। কদিন একটু ঠান্ডা পড়েছিল, কিন্তু এখন আর আবার কদিন ধরে দেখছি না সেরকম ঠান্ডা আর নেই। আবার ওই গঙ্গাসাগর আসলে হয়তো তখন পড়তেও পারে ঠান্ডাটা, আবার নাও পড়তে পারে। সে এই যে দেখো এবার রনির পাপা এসছে, তো এখন আমি ওই খেতে দেবো আর আমিও খাবো। তো বললো ঘরটা ঝাড় দিচ্ছি, তো বললো যে ঘরটাকে একবারে ঝাড় দিয়ে দাও। আর এই যে জ্যাকেট খুলে গেছে, আমি পেছন পেছন দৌড়াচ্ছি, জ্যাকেট নিয়ে যাও। তো ওই আমরা আবার টিফিন খেয়েছি, খাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা যেন তো বসে সময় কাটিয়েছি। একটানা কাজ করা যায় নাকি সকাল থেকে, ওই জন্য আমি না বসতে চাইছিলাম না, শীতের দিনে বিশেষ করে। তো একটু গল্প টল্প করে এবার চলো এই ঘরটাকেও পরিষ্কার করে নিই। আর আমার রান্না হয়ে গেছে আজকে, বাবা আমার যে কি খুশি, মানে কি বলি। দেখবে রান্না হয়ে গেলে না ঘরের সংসারের মনে হয় না কত কাজ হয়ে যায় না, তার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যায়। মানে বাসন মাজা, গ্যাস মোছা, তারপরে রান্নাঘর মোছা, কাউন্টার টপ পরিষ্কার করা, অর্গানাইজ করা, তো সব কিছুই হয়ে গেলে মনে ভীষণ খুশি খুশি লাগে মনটা, তাই না? আর তো চলো এবার এই ঘরটাকেও একদম পুরো বেডটাকে একদম অর্গানাইজ করে নিচ্ছি সুন্দর করে। আজকাল কম্বলটা পায়ের দিকে ওরকম বিছিয়ে দিলাম না, সারাদিন বেছানো থাকে আর দেখতে ভালোও লাগে না, বুঝলে তো। আর এবার চলো এই জায়গাটা একটু পরিষ্কার করি। তো এই যে বক্সগুলো, মানে এগুলোকে বক্স বলে না টাওয়ার বলে, ভীষণ জোরে জোরে বাজে গান চললে, বুঝলে তো। তো যাই হোক এই জায়গাটাকে একটু ভালো করে মুছে নিলাম। আর এই যে দেখো একটা ছোট্ট একটা টব নিয়ে এসছে, একদম এই যে বড় টবটার মতো, ওইটা না আমি বললাম ঘরে রাখবে, ফুল এনে দেবে সুন্দর দেখে, মানে গোলাপ বলেছি নিয়ে আসতে, তো ওইটাকে ঘরেই সাজাবো। আমার বর বলছিল যে অন্য জায়গায় কোথাও রাখার কথা, আমি না ক্যাবিনেটের ওপরে রাখবো, দেখতে বেশি ভালো লাগবে। আর এই যে এই জায়গাটা জানো তো ধুলো পড়ে যায়, সাদা তো এই টবটা, আর খাঁচকাটা ওই খাঁচের মধ্যে মনে নোংরা থাকে, তো দেখতে খুব খারাপ লাগে। যদিও তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু আমি স্বচক্ষে দেখি তো আমার নিজের খুব খারাপ লাগে। চেষ্টা করি কি বলতো, যেটুকু যা ভগবান দিয়েছে, যেটুকু যা আছে সেটাকে যেন একদম সুন্দর করে সবসময় যত্ন করে যেন সেই জিনিসটাকে নতুনের মতো রাখা যায়। আমার সবসময় চেষ্টা, সেটা আমি যেই জায়গাতেই থাকি আর যেভাবেই থাকি। আমি এবং আমার হাজব্যান্ডের দুজনেরই না আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা জিনিস ভীষণ পছন্দ, সেটা যেমনই হোক না কেন জায়গাটা। তো যাই হোক এবার চলো, আমরা তো রুটি টুটি খেয়েছি, আর বললাম ফল কাটার কথা বললাম, তো বললো এখন ফল টল কিছু খাবে না, কেন এমনি বেলা হয়ে গেছে। তো এই স্যালাড কাটবো বেলার দিকে, তার জন্য দেখো এই সব বের করে রাখলাম, শসা, গাজর, তারপরে হচ্ছে আর কি জানো পেঁয়াজ, কেন শসা আর গাজরটা ফ্রিজে ছিল তো ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখন কাজটা একদম শেষের দিকে। তো আমার এই ছিল মর্নিং রুটিন, সকাল 6:45 থেকে বলতে পারো 11টা পর্যন্ত আমার কিন্তু যা কাজ ছিল আমি তোমাদেরকে শেয়ার করলাম, কিভাবে ম্যানেজ করি সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও এখানেই, তোমাদেরকে টাটা জানাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। তো লাভ ইউ অল, টাটা।